সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালো ইএমআইএস সেল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালো ইএমআইএস সেল। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি প্রশাসন শাখায় পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা সব কাজ প্রায় শেষ করে ফেলেছি, এখন শুধু টাকার হিসেব করা বাকি। এই কার্যক্রম শেষ হওয়া মাত্র প্রস্তাব মাওসিতে পাঠানো হবে। বৃহস্পতিবার 24শে জুলাই সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার 3 শরীফুল ইসলাম। জুলাই মাসে শিক্ষকদের বেতন কতটা করে বাড়ছে এমন প্রশ্নের জবাবে ইএমআইএস সেলের এই কর্মকর্তা আরও বলেন, শিক্ষকদের বেতন বাড়ছে, তবে কত টাকা করে কিংবা সব মিলিয়ে কত টাকা বাড়বে সেটি মাওসির প্রশাসন শাখা ভালো করে বলতে পারবে। আগামী সপ্তাহে আমরা পুরো ডাটা পাব, তখন এ বিষয়ে বলা যাবে। মাওসিতে বেতনের প্রস্তাব কবে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম আরও বলেন, আমরা চেষ্টা করছি আজকের বৃহস্পতিবারের মধ্যে প্রস্তাব পাঠানোর। সব কিছু ঠিক থাকলে আজই প্রস্তাব পাঠানো হবে, না হলে আগামী সপ্তাহে প্রস্তাব পাঠানো হবে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। ইতিমধ্যে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ভাতা পেয়েছেন। তারা জুন মাসের বেতন পেয়েছেন 15 জুলাইয়ের পর। এই অবস্থায় জুলাইয়ের বেতন কবে পাবেন সেই দুশ্চিন্তায় রয়েছে প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারী।